তো একদিকে যেমন দুর্দান্ত আইএসএল খেলছে প্রত্যেক কটা টিম, অপরদিকে কিন্তু দুর্দান্ত ট্রান্সফারও চলছে। তো সেটা নিয়ে কিন্তু আজকে আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিও দেখছো বা চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার আপডেটস পাবে। তাছাড়া কিন্তু ম্যাচ ডে ব্লগও আসছে, তো আশা করছি সেইগুলো তোমরা দেখছো আর এনজয় করছো। তো চলো শুরু করা যাক। তো যেমনি আমি তোমাদের বলছিলাম যে দুর্দান্ত ট্রান্সফার হচ্ছে, তো সেখানে কিন্তু প্রথম কথা বলতেই হবে মোহাম্মদ আলী বেনামেন। তো এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু একটা রিউমার্স বেরিয়েছে যে এই প্লেয়ারটা নাকি দুটো ক্লাবের থেকে অফার পেয়েছে। তো প্রথম ক্লাবটা জানা জানি, বাট সেকেন্ড ক্লাবটা নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর অপর দিকে কিন্তু আমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা দেখি, তো তারা কিন্তু আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করছে আর হয়তো খুব শীঘ্রই তারা আই লিগ ট্রফিটাও জিতে যাবে। আর তার আপকামিং সিজনে হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো আইএসএল এ খেলতে, যেটা কিন্তু একটা কলকাতা ফুটবলের জন্য একটা বড় খবর। তো সেইটার জন্য কিন্তু অলরেডি মোহামেডান ম্যানেজমেন্ট তারা কিন্তু অলরেডি তাদের মধ্যে একটা মিটিং করা শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু কিছু প্লেয়ার্স তারা এই সিজনে রাখছে, মানে আই লিগের প্লেয়ার্স কিছু প্লেয়ারকে রাখছে, আর অপরদিকে কিন্তু কিছু কোয়ালিটি প্লেয়ারকে তারা সাইন করতে চলেছে। তেমনই কিন্তু একটা প্লেয়ার নাম তোমাদের বললাম, মোহাম্মদ আলী বেনামেন। তো দেখা যাক এই প্লেয়ারটা আগেও মোহামেডান আসে কিনা। আর এই প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্টে খেলে, আর তিনি কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এখানে আর একটা বিষয় হলো যে এই প্লেয়ারটাকে আগেও নর্থ ইস্ট ছাড়বে কিনা। তো অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্টস, তো তারা কিন্তু বিশাল কায়দের কন্ট্রাক্ট এক্সটেন্ড করে দিল 2029 সাল পর্যন্ত। কারণ তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে, আর তিনি কিন্তু একজন ইন্ডিয়ার হাইয়েস্ট পেড গোলকিপার টিল নাও। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। তো ইস্ট বেঙ্গল কিন্তু অলরেডি সাইন করে নিয়েছে ডেভিড লালান সাঙ্গা। তো তিনি কিন্তু একজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। তো তিনি কিন্তু কলকাতা লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে, তো সেই জন্য কিন্তু এই প্লেয়ারটাকে তারা সাইন করে নিয়েছে। আর অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গল টার্গেট রেখেছে চেন্নাইয়ের এফসি সেকেন্ড গোলকিপার সৌমিক মিত্র। কারণ যেহেতু দেবজিৎ কিন্তু ফার্স্ট গোলকিপার হিসাবে খেলছে, তো সেই জন্য কিন্তু তিনি তেমন সুযোগ পাচ্ছে না, সেই জন্য কিন্তু তার উপর একটা চোখ রেখেছে। তো এবারে অন্যদিকে যদি সৌমিক মিত্র চায় যে তাকে ফার্স্ট গোলকিপার হিসাবে খেলানো, তো সেখানে কিন্তু ইস্ট বেঙ্গলকে একটু ওয়েট করতে হতে পারে। আর এমনিতেও কিন্তু ইস্ট বেঙ্গলের কমলজিৎ সিং, তো তিনি কিন্তু টিম ছাড়তে চলেছেন, তিনি হয়তো পাঞ্জাব এফসিতে জয়েন করতে পারে। আর অন্যদিকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু একটা দুর্দান্ত সাইনিং করিয়েছে। তো তারা কিন্তু একটা মিডফিল্ডারকে সাইনিং করেছে, তো তার নাম কিন্তু লাল রেডফিলা। তো তিনি কিন্তু খেলেন আইজল এফসিতে, আর তিনি কিন্তু জয়েন করতে চলেছে আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে। আর তাকে কিন্তু অলরেডি প্রি কন্ট্রাক্টে সাইন করে রেখেছে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।